আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। রবের সকল ধরনের বিধিবিধান যদি আমরা পৃথিবীর জমিনে গ্রহণ করে নেই, রবের এই বিধিবিধান গ্রহণ করে নেওয়ার কারণে যিনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নাজাতের ব্যবস্থা করে দিবেন, জবান খুলে বলেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাকওয়া শব্দটি হলো আরবি শব্দ। বলেন তো তাকওয়া শব্দটি কি শব্দ? তাকওয়া শব্দটি হলো আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো ভয় করা, বিরত থাকা। ভয় আমরা যাকে করব তিনি কে? আওয়াজ করে বলতে হবে বাজান, জবান খুলে বলেন কারে ভয় করতে হবে? রব্বুল আলামিন কি পৃথিবীর কোন গোলাম যদি রব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে পৃথিবীর জমিনে ভয় করা শুরু করে দেয়, এই ভয়ের মাধ্যমে বান্দার সামনের জীবনকে যিনি সৌন্দর্যমণ্ডিত করে দিবেন তিনি কে? এজন্য পৃথিবীর জমিনে যতদিন আমরা বাঁচব, রব্বুল ইজ্জত ওয়াল জালালকে পরিপূর্ণ ভয় করবার দরকার আছে না নাই? তাহলে তাকওয়া মানে হলো কার ভয়? আওয়াজ করে বলতে হবে কার ভয়? তাকওয়া মানে হলো আমার রবের ভয়। আমার রবকে তারাই তো ভয় করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজান মাস আসলে পরে রোজা রাখার জন্য কোনো অজুহাত দেয় না, ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস আসতেছে, কিছু চাচা কিছু ভাতিজা সমাজের মধ্যে পাওয়া যাবে, রমজানের আগের দিন মসজিদ থেকে আসর নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে মসজিদের মাঠের মধ্যে হঠাৎ কইরা পেটটারে বাচন ভঙ্গিটা ভিন্ন করে বলে, বাজান রে গেছি রে, কেমনে কালকে থেকে রোজা রাখবো। মানে হলো মানুষে বুঝায় আমি অসুস্থ, কালকে থেকে রোজা রাখা আমার দ্বারা সম্ভব নয়। আছে না নাই? এ ধরনের কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় বন্ধু, প্রিয় আলিয়ানা মুসলমান, আপনার রব আপনাকে পৃথিবীর জমিনে পাঠালেন। আপনি যদি রবকে ভয় করেন রে গোলাম, রবকে যদি আপনি জীবনের প্রতিটি অংশের মধ্যে যদি রবকে রব বলে গ্রহণ করে নেন, সকল কার্যক্রমে যদি আপনি রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করে করে যদি কাজ করেন, যিনি আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন, বুঝে থাকলে জবান খুলে বলেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি ভয় করবেন মানে হচ্ছে আল্লাহকে আপনি ভয় করবেন, তাকওয়াবান হবেন, পরহেজগারি হবেন, আত্মশুদ্ধি অর্জন করবেন। এই আত্মশুদ্ধির মাধ্যমে, ভয় করবার মাধ্যমে, আপনি রবকে ভয় করার মাধ্যমে আপনি সকল অন্যায় থেকে বেঁচে থাকবেন। নিজেকে সকল ধরনের দুনিয়ার বিপদ কিংবা আখিরাতের সকল বিপদ থেকে যে নাকি পৃথিবীর জমিনে বেঁচে তুলতে চায়, সেই তো হলো রবের কাছে 1 নাম্বার ঈমানদার কিংবা তাকওয়াবান বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নাকি তাকওয়াবান সে সব সময় রবকে ভয় করে। যে নাকি তাকওয়াবান প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় বান্দা চিন্তা করে আমি রবের কোন বিধানটা যেন ছেড়ে দিলাম নাকি। যে নাকি আল্লাহওয়ালা সে সব সময় চিন্তা করে কখন আজান হবে, কখন মসজিদে যাব। দেখবেন কিছু বুড়া মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে না আসলে ভালো লাগে না। কত মুসল্লি বাবা দেখলাম এই বয়সের মধ্যে রাতের 2টা বাজে মসজিদের দরজায় এসে কড়া নাড়া শুরু করলো, হুজুর দরজা খুলেন, আজান কি দিতেন না? ইমাম সাহেব হুজুর ঘড়ির দিকে তাকিয়ে বলে, বাজার এখনো তো ফজর আজানের 3 ঘন্টা বাকি আছে। বলে হুজুর কি বলেন? আমি তো মনে করছি বোধহয় নামাজের সময় চলে যাচ্ছে, এজন্যই না আমি তাড়াতাড়ি কইরা মসজিদের মধ্যে চলে আসছি। হুজুর যেহেতু চলে আসছি আর যাব না, একটু দরজাটা খুলে দেন, আমি রবের সাথে কথা বলি, নামাজ আদায় করে নে। সুবহানাল্লাহ বলতেন না? কেমন মায়ার মানুষ রে বাবা, কেমন আল্লাহওয়ালা মানুষ তারা ছিলেন।
আজ 5 ওয়াক্ত নামাজের জন্য ইমাম সাহেব মসজিদে আযান দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ায় থেকে মুসল্লি নিয়ে আসে, কথা বলেন। কিন্তু এমন একটি সময় পৃথিবীর মধ্যে আমরা পূর্বে ছেড়ে এসেছি যে সময় মসজিদের বারান্দাও ছিল না, মসজিদ ছিল কোন রকম পাতা দিয়া। 1 ঘন্টা যদি বৃষ্টি হইতো মসজিদের মধ্যে টেপে টেপে 4 ঘন্টা পানি পড়তো, ঠিক কিনা বলেন। এখন মসজিদ ছাদ হয়ে গেছে, এসি হয়ে গেছে, এখন মসজিদ কত সুন্দর, কিন্তু সেই 30 বছর পূর্বের সৌন্দর্য মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন। এইজন্য সম্মানিত ভাইরা ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন, আপনার যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সকল ধরনের কার্যক্রমের মধ্যে যদি আপনি আপনার রবকে ভয় করতে পারেন, রবকে সকল কার্যক্রমের মধ্যে ভয় করবার মাধ্যমে আপনি যে কার্যক্রমগুলো করবেন, যিনি আপনাকে কবুল করবেন তিনি কে? এজন্য সকল কাজে রবকে ভয় করার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই মর্মে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 9তম সূরা সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وكونوا مع الصادقين। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যে তুমি বান্দা ভয় করবা, এ মর্মে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদার লোকেরা, আমি রব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার রব ডাক দিয়া বলে, রে গোলাম, হে ঈমানদারেরা, আমি রবকে ভয় করো, আমি রবকে ভয় করো। আপনার মালিক যখন আপনাকে ডাক দিয়া বলে, রে আব্দুর রহমান, দোকানে তোমাকে ডিউটি দিয়েছি, প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্দিষ্ট সময় বাবা তুমি দোকান খুলবা, নির্দিষ্ট সময় তুমি দোকানে আসবা, আমি দোকানে উপস্থিত হতে পারি বা না পারি, রে আব্দুর রহমান, তুমি আমানতের সাথে সকাল 8টায় দোকান খুলবা, সন্ধ্যা 6টায় দোকান গোছায় তুমি বাড়িতে যাবা। এটা মনিব এবং আপনার কর্মচারীর সাথে কথোপকথন হয় কি হয় না? একটু জোরে বলেন। আব্বা আপনাকে কি মনোযোগ আসেনি? থাকলে কোন নইলে মনোযোগ করে যাইগা, আমার চোখে অনেক ঘুম, কত 4-5 রাত ঘুমাইতে পারি না। জি, ওয়া আলাইকুম আসসালাম। আমার ভাই আপনাকে রাগ করতেছে, আসেননি আপনারা? চোখে কিন্তু আপনাদের চাইতে আমার অনেক বেশি ঘুম বাবা। গত রাতে প্রোগ্রাম করেছি সেই কুয়াকাটার পাশে বরগুনা, খুব কাছে, বলেন খুব কাছে। 30 ঘন্টা জার্নি করে আসা আমি, আপনার চাইতে খুব বেশি ক্লান্ত। আমি এখন ঘুমাতে পারলে খুব ভালো হইতো, যেহেতু দাওয়াত দিয়েছি আসতে হয়েছে, কথা বলতে হবে না। আপনারা যদি আমাকে পরিবেশ যদি তৈরি করে না দেন তাহলে কথা বলা যাবে না, কথা বলতে হবে আমার সাথে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর গোলাম, আমি রবকে ভয় করবা। বলতেছিলাম দোকানের মালিক আব্দুর রহমান নামক কর্মচারীকে দায়িত্ব বুঝিয়ে দিল, ও আব্দুর রহমান,
প্রতিদিন সকাল 8টা বাজে দোকানের শাটারের তালা খুলবা, সন্ধ্যা 6টায় আমি দোকানে থাকি বা না থাকি এর মধ্যে দোকান গুছিয়ে বাড়িতে চলে যাবা। তবে হ্যাঁ, তুমি সপ্তাহে ছুটি পাবা একদিন। বলেন কয়দিন? সপ্তাহে ছুটি একদিন। এবার আব্দুর রহমান 1 বছর 2 বছর মনিবের দেওয়া রুটিন অনুযায়ী সে দোকানে যাতায়াত করে। হঠাৎ 1 মাস পরে দেখা যায় আব্দুর রহমান কেমন যেন একটি গড়িমসি শুরু করলো। একদিন আসলে 3 দিন নাই, 3 দিন আসলে 4 দিন নাই। এবার মালিক ডাক দেয়, রে আব্দুর রহমান, বলো বলো বাবা, তুমি তো ইতিপূর্বে তোমার পারফরম্যান্স খুব ভালো ছিল, তুমি কোনোদিন দোকান কামাই দাও নাই, ইদানিং সময় তুমি কি কারণে দোকান তুমি খুলতে সুন্দর মতো আসো না? এবার আব্দুর রহমান বলে, চাচা যান, আপনি তো দোকানে আসেন না, ব্যস্ততায় বলা হয় নাই, বাড়িতে আমার মা অসুস্থতার কারণে দোকানে ইতিমধ্যে আমি খুব বেশি আসতে পারি নাই। এবার আব্দুর রহমানের মনিব ডাক দিয়ে বলে, বাজান, তোমার এই কথাটা বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমার জন্মদানকারিণী মা যেহেতু অসুস্থ, রে রহমান, যাও যাও, তোমারে ক্ষমা করে দিলাম, কোনো সমস্যা নাই। তবে তুমি তোমার মায়ের সেবা যত্নের পাশাপাশি দোকানের ডিউটিটা ঠিকমতো কইরো। কথা কয় না? আব্বা আম্মার খেদমতের পাশাপাশি দোকানটাও ঠিকমতো কইরো। মায়ের অসুস্থতার কারণে আব্দুর রহমানের মনিব তারে ছাড় দিয়ে দিল, কিছু বলে নাই। কিন্তু 1 মাস পরে আব্দুর রহমান যখন ক্রমান্বয়ে 1 সপ্তাহ দোকান বন্ধ রেখে দিল, এবার আব্দুর রহমানের কাছে যখন প্রশ্ন করা হলো, রে আব্দুর রহমান, এবার কেন তুমি দোকান বন্ধ রাখলা? এবার আব্দুর রহমান কোনো সৎ উত্তর দিতে পারে নাই। এবার মনিব বলে, দাও দাও দোকানের চাবি দাও, আগামী কাল থেকে আর আমার দোকানে তোমাকে আসতে হবে না। কত টাকা পাইবা আগামী কাল সন্ধ্যায় আইসা হিসাব নিকাশ করে বুঝে চলে যাইবা। কথা বলেন, এটা কেন করা হলো? আমি মালিক, আমি মনিব, আমার কর্মচারীর দ্বারা যদি আমার দোকান ভালো না চলে, ব্যবসা যদি ভালো না চলে, আমি আমার দোকানে কর্মচারী রাখবো না, এটাই চূড়ান্ত কথা। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমার আপনার তো মনিব একজন রয়েছেন, আমার আপনার মনিব তো রব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার আপনার মনিব তো ডাক দিয়ে বলে, পৃথিবীর গোলাম, আমি তোমার মনিব, আমি রবকে ভয় করবা, আমি রবের আদেশ মতো চলবা। আমি রবের আদেশ মতো চললে বান্দা পৃথিবীর সকল ধরনের ভয়কে তুমি জয় করতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় গোলাম, প্রিয় গোলাম, যতদিন পৃথিবীর জমিনে আমরা বাঁচবো, যদি রবকে ভয় করে নিতে পারি, এ ভয়কে জয় করে আমাদেরকে যিনি পৃথিবীতে এবং আখিরাতে সফলতা দান করবেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলেন মারহাবা। এবারে বলেন তো দেখি, আমাদের হৃদয়ের মধ্যে কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? লিখিত সঙ্গীতের কবি এখানে কথা বলেছেন, আবার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, পৃথিবীর ঈমানদার, আমি রব্বুল আলামিনকে ভয় করবা, আমি রবকে ভয় করবা। আমি রবকে ভয় করে তোমরা শতাদর্শ লোক যারা রয়েছে,
ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকদের সাথে উঠা বসা করবা, তাদের সাথে চলাফেরা করবা। ভালো মানুষের সাথে চলাফেরার মাধ্যমে একজন খারাপ মানুষও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর একটু জোরে বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে লোহা ভাসে। আরে গোলাম, একজন গাঁজাখোর ছেলে, ইয়াবাখোর ছেলে, এডিক্টেড ছেলে, একজন মাদুজি ছেলে যখন একজন ইমামের সাথে যখন উঠা বসা করে, একজন আল্লাহওয়ালার সাথে যখন উঠা বসা করা শুরু করে দেয়, ওই গাজুলি ছেলেটাও একদিন দুদিন মাসখানেক পরে নামাজি হয়ে যায়। ঠিক কিনা বলে? ঠিক যেভাবে একজন ভালো মানুষও যদি একজন মদুদির সাথে চলে, একজন গাজুলির সাথে চলে, একটা খারাপ মানুষের সাথে চলাফেরা শুরু করে দেয়, সময়ের ব্যবধানে ওই ভালো মানুষটাও খারাপ হওয়ার সম্ভাবনা কম না বেশি? এজন্য প্রিয় ভাইয়েরা, ভালো মানুষের সাথে চলার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? অত্র আয়াতের মধ্যে আল্লাহর মেসেজ তিনটা। বলেন কয়টা? প্রথম মেসেজ হলো, হে ঈমানদারেরা, আমাদেরকে যিনি ঈমানদার বলতেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন। রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে সর্বপ্রথম ডাক দিয়েছেন। দ্বিতীয় ডাক হলো রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর গোলাম, আমি রবকে ভয় করো। তিন নাম্বার রবের আদেশ হলো, তোমরা সত্যবাদী লোকদের সাথে চলাফেরা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ঈমানদার, এই কথা যিনি বলেছেন তিনি কে? এবার বলেন, ঈমানদার নিজে দাবি করার বিষয় নাকি অর্জনের বিষয়? অর্জনের বিষয়। পৃথিবীর সকল জিনিস দাবি করলে হয়, অর্জন করতে হয়। আপনি যখন ঈমানদার, পৃথিবীর জমিনের রব রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, তাহলে বোঝা গেল আপনি রবের আদেশ নিষেধ মানেন। রব যা বলে আপনি তা করেন, রব যা নিষেধ করে আপনি তা বর্জন করেন। ঠিক কিনা বলেন? এভাবে যদি আপনার জীবনে চলাচল যদি শুরু হয়ে যায়, রে গোলাম, যিনি আপনাকে আমাকে ঈমানদার বলে কবুল করবেন, জবান করে বলেন তিনি কে? এজন্য ঈমানদার হওয়ার জন্য পৃথিবীর জমিনে রবের বিধিবিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন পরবর্তী আয়াতের মধ্যে আমরা জেনে নিচ্ছি আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা আল হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। রব্বুল আলামিন জানায় দেয়, পৃথিবীর গোলাম ভালো করে বুঝে নাও, ও পৃথিবীর গোলাম ভালো করে বুঝে নাও। আগের আয়াতে রব্বুল আলামিন বলেছে, হে ঈমানদার, আমি রবকে ভয় করো। এই আয়াতের প্রথম অংশ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আগের আয়াত এবং পরের আয়াত এক কি এক না? আগের আয়াতে আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো। নেক্সট যে আয়াত তেলাওয়াত করি, যেখানে আল্লাহ বলেছে আমি রবকে ভয় করো, রব নিজে বলছে রবকে ভয় করো। রবের ধরা বড় কঠিন ধরা, কথা কয় না? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, পাপের কাজ দেদারসে করতেছেন, আপনার সাহস বেড়ে যাচ্ছে, আপনি মনে করতেছেন আল্লাহ তো আমাকে কিছু কয় না, ধরে না। আপনি দেখবেন সমাজের মধ্যে যে নাকি অন্যায় বেশি করে, হেবাটাই গরু গোশত দিয়ে বেশি ভাত খায়। কথা কইছে না? আব্বা একটু কষ্ট মনে না করলে পানিটা দিয়ে বিসমিল্লাহ। সম্মানিত ভাইরা,
তাহলে পৃথিবীর জমিনে যে নাকি অন্যায় বেশি করে, যে নাকি আল্লাহ ভোলা বেশি, সেই পৃথিবীর জমিনে খুব ভালো চলে, দেদারসে চলে, কথা বলে না। আর যে নাকি নামাজি, 5 ওয়াক্ত নামাজ মসজিদ ইমামের পিছনে পড়ে, ওই বেটার কোনো শান শৌকত নাই, কোন রকম চলতেছে, খেতে হালচাল করতেছে, ছেলেটার কোন রকম পড়ালেখা করাচ্ছে, মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা কিছুই নাই। পক্ষান্তরে যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, খোদা নাই, মা বাবার খেদমত, আলেমদের বিদ্বেষী, অন্যায় সকল ধরনের কুসংস্কারের মধ্যে লিপ্ত, ওই মানুষটা খুব সুন্দরভাবে গায়ের মধ্যে পারফিউম মাইখা গ্রামের গঞ্জে বাজারের মধ্যে হাঁটে, কথা কোন ঠিক কি না? এটার মানে হলো পৃথিবীর জমিনে ঈমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তাদের জন্য পৃথিবীটা হলো কয়েদখানা, পৃথিবীটা হলো জেলখানা। ঈমানদারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, কি কথা বুঝেন? আল্লাহওয়ালা যারা, তাদের জন্য এই জমিনটা হলো জেলখানার মতো রে ভাই। পরকালীন জীবনে এই আল্লাহওয়ালা মানুষদেরকে যিনি পরিপূর্ণ জান্নাতের নাজআমত দান করবেন, তিনি কে? এইজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর গোলামেরা, আমি রব্বুল আলামিনকে ভয় করো, আমি রব্বুল আলামিনকে ভয় করো। প্রত্যেকের উচিত আগামী কালের জন্য, অর্থাৎ পরকালের জন্য, আমাদের সামনে পরকাল আছে না নাই? এ পরকালের জন্য বান্দা তুমি কি পাঠাইলা? পরকালের জন্য তুমি কি আমলগুলো করলা? এগুলোর বিষয় একজন ইমানদারের ভিতরে খবর আছে না নাই? যে নাকি ইমানদার, যে নাকি পরহেজগার, যে নাকি আল্লাহওয়ালা, সে প্রতিদিন রজনীতে ঘুমানোর সময় চিন্তা করে, আরে আজকে সারাটা দিন তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, ভালো কোনো দান সাদাকা করতে পারি নাই, জীবনে কত গুনাহ করে ফেলেছি, কত জুলুম করে ফেলেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যে নাকি এই কথাগুলো নিজে নিজে চিন্তা করে, সেই তো আল্লাহওয়ালা, কথা বলে না? নিজের ভিতরে শুধু অনুশোচনা, আহারে কবরে কেমনে থাকবো, আহারে কবরে আযাব থেকে বাঁচতে পারলাম কিনা, কথা কোন ঠিক কিনা? এইজন্য প্রিয় ভাইরা, আল্লাহওয়ালা যারা, তারা চিন্তা করে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কষ্টে রাখুক, পরকাল যেন কষ্ট না হয়, ঠিক কিনা বলেন? আর মুনাফিক যারা, বেঈমান যারা, ঈমান হারা যারা, তারা পৃথিবীর জমিনে যত শান্তির প্রয়োজন সবটা এনশিওর করে, যত ধরনের চাহিদা, যত ধরনের ভোগ বিলাস প্রয়োজন, তারা চায় সকল কিছু পৃথিবীর জমিনে তারা যেন পায়। তারা পরকালীন সকল কার্যক্রমের ব্যাপারে তারা বেখবর, ঠিক কিনা বলে? ইমানদার আল্লাহওয়ালা মসজিদ থেকে বের হওয়ার পরে গ্রাম থেকে একটা ভাতিজা ঢাকা থেকে আসলো, কথা বুঝেন নাই? ঢাকা থেকে আমাদের গ্রামের অনেক ছেলেরা ঢাকাতে থাকে না, তো ছেলেটা মসজিদে আইসা নামাজ পড়া বের হইলো, গ্রামের সকল চাচাদের সাথে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাতিজা, তুমি কবে আসছো আব্বা, তোমার আব্বা খুব ভালো মানুষ ছিল, কৌশল বিনিময় অনেক কিছু। তারপরে বলতেছে, চাচা আসলে ওইভাবে তো সময় পাই না, আপনাদেরকে সময় দিতে পারি, একটু এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য। বলে, বাবা আসলে দুনিয়ার প্রতি তো তেমন কোনো মোহমায়াটা নাই, একটু দোয়া করো আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে নেয়। কথাটা কয় না? মুরব্বীরা বলেনি, কথা বলে না, বলে কি না? তো যে মানুষটা নাকি আল্লাহর কাছে এটা স্যাটিসফাই করে যে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ধন চাই না, সম্পদ চাই না, একটু মৃত্যুর সময় কালেমা নসিব করি, এটা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। এই মানুষটার পৃথিবীর জমিনে দাম না থাকতে পারে, পৃথিবীর কেউ তারে সালাম দেয় না, পৃথিবীর কেউ তারে গণে না, কিন্তু তারা আল্লাহই গণে, সুবহানাল্লাহ বলে। এই জন্য প্রিয় বাবাজিরা, আমি নিসারউদ্দিন সানিহি প্রায় আলোচনাতে বোঝানোর জন্য এই কথাটা এভাবে বলে থাকি, গোটা বিশ্বের সকল মানুষ যদি আপনারে ফুলের মালা দেয়, গোটা বিশ্বের সকল মানুষগুলো আপনারে সম্মান দেয়, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে সম্মান না দেয়, পৃথিবীর এই সম্মান আপনার কাছে কোনো কাজে আসবে? আরেকটু জোরে বলেন। পক্ষান্তরে পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালো ভালো আচরণ করে, পৃথিবীর সবাই আপনাকে খারাপ আচরণ করে,
পৃথিবীর সবাই আপনাকে মামলা দেয়, পৃথিবীর সবাই আপনাকে কষ্ট দেয়, পৃথিবীর কোন মানুষ আপনাকে ভালোভাবে সমাজের মধ্যে চলতে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে ভালো জানেন, পৃথিবীর এই কষ্ট আপনার জন্য কিছু যায় আসে। তাহলে পৃথিবীর সবাই যদি ফুলের মালা দেয় আর আল্লাহ যদি জুতার মালা দেয়, তাহলে পৃথিবীর সম্মান এখানে কিছু যায় আসে না। আমার পৃথিবীর জমিনে সবাই আপনাকে খারাপ বললেও যদি রব আপনারে বলে না এটা ভালো, তাহলে আপনি রবের কাছে একজন ভালো মানুষ। তাহলে আমরা কি মানুষকে খুশি করার জন্য ভালো হব নাকি আল্লাহরে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন। কিন্তু সমাজের কি দারুণ চরিত্র রে ভাই! আমরা সমাজের মধ্যে বেশি চলাফেরা করি, দান সাদাকা যা কিছু করি না কেন সবটাই হলো মানুষ যেন আমারে ভালো কয়। কথা কয় না, সবার চিন্তা হুজুর আল্লাহ কি কইরে ডলে, এটা তো পরকালের বিষয় হুজুর, মানুষ যেন আমারে একটু ভালো কয়। কেন আব্বা এত বালাওয়ান লাগতো কেরে? পৃথিবীর ওই মানুষ সাথে সময়ের ব্যবধানে আপনাকে ভালো বানাইলো, আবার জুতার মারাও দিতে দেরি করলো না, ঠিক কি না বলে? এই জন্য পৃথিবীর মানুষ আমাদেরকে ভালো বলুক যে খারাপ বলুক দেখার বিষয় না, ডাজন্ট ম্যাটার। আমার রব যদি আমাকে ভালো বলে, পৃথিবীর মানুষ আমাকে খারাপ বললো কিছু যায় আসে না, ঠিক কি না বলে? এই জন্য সম্মানিত ভাইরা, যে নাকি ইমানদার, যে নাকি মুত্তাকি, সে প্রতিটি মুহূর্তের মধ্যেই চিন্তা করবে, আরে পরকালীন জীবনের জন্য আমি কি আমল তৈরি করতে পারলাম। তার শুধু চিন্তার চিন্তা। আল্লাহ ওয়ালারা সব সময় চিন্তায় মগ্ন থাকে, আহারে কখন জানি কবরে চলে যায়, আহারে কখন জানি মৃত্যু চলে আসে, আহারে কখন জানি মালাকুল মউত আমার সামনে হাজির, কখন জানি আমি মৃত্যুর পথযাত্রী হয়ে যাই, কখন জানি আমার জন্য ঝাড়ের পাকা বাঁশ কাটা হয়, কখন জানি আমার জন্য কলিবার দোকান থেকে সাদা মার্কিন কাপড় চলে আসে, কখন জানি আমার জন্য ঝাড়ের পাকা বাঁশ কর্তন করা হয়, কখন জানি আমার জন্য মসজিদে মসজিদে আলান হয়ে যায়, কখন জানি আমার লাশ সবাই চারপাওয়া খাটিতে করে কবরের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এইজন্য প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, একটু ভালো করে বুঝে নেন, আপনার রব আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন বাবা। আপনার রবের সকল ধরনের বিধিবিধান আপনি মানতে পারবেন না, এটা সত্য, কিন্তু অস্বীকার করার সুযোগ কথা কি বুঝলেন? আমরা রবের সকল আদেশগুলো মানতে পারি না, কথা করেন, কিন্তু অস্বীকার করার সুযোগ আছে। যেন আমি এটা মানতাম না, আল্লাহ কি করতে পারে আমি দেখব, বলতে পারবেন? সুযোগ নাই। আল্লাহ পৃথিবীর জমিনে আপনি পাঠিয়েছেন, মালিক কাজগুলো না করা দরকার, আমরা পারি না, কথা বলে না। আপনি রবের কাছে দোয়া করবেন, আর রব্বুল আলামিন এই পৃথিবীর বিশাল জলভাগ স্থলভাগের মধ্যে আমার মতো অযোগ্য একজন মানুষকে তুমি থাকার মতো একটু জায়গা দিয়েছো। কে দিয়েছে? এটা আল্লাহর কাছে কেমনে দোয়া করবেন শিখিয়ে দেয়। আল্লাহর সাথে ব্ল্যাকমেল করে দোয়া করবেন, কৌশলে দোয়া করবেন, তখন দেখবেন আপনি দোয়া করে বড় মজা পাবেন। আর রব্বুল আলামিন জলভাগ স্থলভাগের মধ্যে তুমি আমাকে কত জায়গা দিয়েছো, কত সম্পদ দিয়েছো, কত বিচরণের জায়গা দিয়েছো, কত সম্পদ দিয়েছো, কত কিছুই না তুমি দিয়েছো। ও মাওলা কারীম, আলেমরা বলেছে সর্বশেষ যে নাকি জান্নাতি হবে এমন 10 দুনিয়ার সমান তুমি জান্নাত দিয়ে দিবা। আল্লাহ এত বড় জান্নাত আমার দরকার নাই, এত বড় পৃথিবীর জমিনে আমাকে যে রকম একটু জায়গা দিয়েছো থাকার জন্য, আমি তো অন্যায় করেছি, আমি তো জুলুম করেছি, আমি তো পাপের কাজ করেছি, আমি স্বীকার করেছি। আর রব্বুল আলামিন তোমার এত বিশাল জান্নাতের মধ্যে একটু জায়গা দিও, আমি যেন একটু নিঃশ্বাস ফেলতে পারি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতেন না? রবের এত বড় পৃথিবীতে আমার জন্য যেহেতু জায়গা হয়েছে রে ভাই, আপনার ঈমান, ইয়াকিন, ভালোবাসা যদি আপনি ঠিক সেইভাবে যদি তৈরি করতে পারেন, আপনার এই ভালোবাসার মাধ্যমে যিনি আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন, তিনি কে? হাদিসে মুবারাকার মধ্যে আসছে, ও পৃথিবীর উম্মত, যখনই রবের কাছে দোয়া করবা, বলেন কি করবা? যখনই রবের কাছে দোয়া করবা, জান্নাত চাইবা, তখনই বলবা, ও মাওলা কারীম, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আপনি
আমল যদিও কম করেন কিন্তু জান্নাত চাইতে কখনো ছোটটা চাবেন না, বড়টা চাইবেন। আল্লাহ কবুল করুন পড়ি আমিন। সন্তান বাবার কাছে আছে, আব্বা দোকানের সব চাইতে ভালো জামাটা আমারে কিনে দিবা এই ঈদে, বলে কিনা? বাবাও কয় ঠিক আছে আব্বা চলো তোমাকে কিনে দিব। এখন বাবার বাজেট অনুযায়ী দোকানদারকে আগে চোখ একটু মাইরে দিতে, বাজার আমরা কোয়েন যে নাতি তোমার এটাই সবচেয়ে ভালোটা দিছি। কথা কয় বাবার বাজেট 500, এখন দোকানদারের কাছে তো 5000 টাকা দামের জামাও আছে, আছে না? আছে। এবার বাবা দোকানদার চাচাকে হালকা ভাবে একটু চোখ মাইরা দিছে, বাজার আপনি নাতিরে কইেন যে নাতি এটাই করলে সবচেয়ে জামা সুন্দরটা। তখন নাতিকে হও চাচা ঠিক আছে দাদা ভাই আপনি আমার দলের লোক। কথা কয় প্রিয় ভাইরা, ঠিক তেমনি আপনি যখন রবের কাছে জান্নাত চাইবেন, আরে বাবা আমল কমই না করেছেন, আল্লাহর কাছে তো অভাব নাই। কথা বলে না, আল্লাহর কাছে জান্নাতের অভাব নাই। যেই রব্বুল ইজ্জতের যারা পৃথিবীর সর্বশেষ যেই ব্যক্তিকে নাকি জান্নাত দিবে জাহান্নাম থেকে পরোয়ানা করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। আরেকটু জোরে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন। সর্বশেষ জান্নাতীর অবস্থা, আর যে নাকি সর্বপ্রথম পাইছে সে কত বড় পাইছে চিন্তা করা যায়? চিন্তা করা যায়? চিন্তা করা যায় না। এই জন্য প্রিয় ভাইরা, রবের এত পরিমাণ দয়া, রবের এত পরিমাণ মায়া আমাদের জন্য, তা আপনি চিন্তা করেও ক্যালকুলেশন করে কুলাবেন না রে বাবা। এই জন্য যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন রবের সকল ধরনের বিধিবিধানগুলো পৃথিবীর জমিনে মেনে চলার চিন্তায় থাকার দরকার আছে না নাই? তবে চিন্তা করবেন, আল্লাহ তাআলাকে ভয় করতে থাকবেন আপনি। হায় হায় আমার সামনে কিয়ামতের ময়দান, এই ময়দানের মধ্যে আমি কি করব কি নেই ভাবছি আমি, এটা চিন্তা যখন আপনি করবেন, আপনি যখন প্রতিদিন এটাই চিন্তা করবেন আমি কি পরিমাণ আমল করতে পেরেছি, কি পরিমাণ অন্যায় করেছি, আপনি যখন প্রতিদিন এই কথাগুলো চিন্তা করবেন, কামনা বাসনা করবেন, তখন আপনার হৃদয়ের মধ্যে কার ভয় আসবে? জোরে বলে না কার ভয়? যে ব্যক্তির হৃদয়ের ভিতরে রবের ভয় চলে আসে, একটু বুঝে থাকলে বলুন ওই ব্যক্তির সামনে যদি পাশের রশিও যদি ঝুলে, ওই বান্দা কি কখনো আল্লাহর কোন বিধান লঙ্ঘন করতে পারে? সে কি চিন্তা করে? সে আপনি দেখেন পাশের রশি, ওই বান্দা দেখে পাশের রশির মধ্যে আল্লাহর জান্নাত ঝুলতেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা, যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বিভিন্ন জায়গায় বন্দী ছিলেন। আমি ওইদিকে ঘটনা যাওয়ার জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। নবীর সাহাবাদেরকে আপনার বন্দী করবার পরে বিশাল বড় বড় কড়াইয়ের মধ্যে সেগুলোর মধ্যে তেল দিয়া তেল গরম করছে। কি গরম করে? তেল গরম করছে। প্রিয় বন্ধু ভালো করে বুঝে নেন, তেল গরম করবার পরে এবার ওই কাফেররা তাকে দেখে নবীর সাহাবাদের চোখের মধ্যে শুধু পানি আর পানি। কাফের মুশরিকরা মনে করে আরে নবীর সাহাবাদের ঈমান কত দুর্বল, এখনো তেলের মধ্যে ফালাইছি না, তেলের তাও দেখা তারা ভয়ে কান্না করে। বলে না না শোনো শোনো, আমি সেই ভয়ে কান্না করি না, তুমি জানে সর্বপ্রথম তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিলা, আমি তো এই জন্যই কান্না করলাম। আমার বোধ হয় তার চাইতে ঈমানটা দুর্বল, আমার চাইতে তার ঈমানটা বেশি মজবুত দেখে তুমি তারে আগে ফালাইছো, আমারে পরে ফালাইবা। সুবহানাল্লাহ। তাদের ঈমান ছিল কেমন রে বন্ধু, একটু ভালো করে বুঝে নেন। আজকে আপনার খাবারের অভাব নাই, বাসস্থানের অভাব নাই, আজকে আপনার পরনের বস্ত্রের অভাব নাই, নাই বলতে কিছুই নাই। ওই সাহাবায়ে কেরামরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সম্পদচ্যুত হয়ে গেল, এমনকি শরীরের লজ্জাস্থান ঢাকবে ওই পরিমাণ সম্পদ নিয়ে ফিরতে পারে নাই। সুবহানাল্লাহ। হুজুর কথা ঠিক আছে? প্রিয় ভাইরা, আজ আমরা কত সুন্দরভাবে সমাজের মধ্যে সুশৃঙ্খল ভাবে চলি, এরপরে ফজর আযানের পরে মুয়াজ্জিন সাহেব তাকায় দেখে মসজিদে কোনো মুসল্লি নাই, অথচ রাতের 12টায় যখন তাবারুক দেওয়া হয় গ্রামের এমন কোন ঘর নাই সেখান থেকে মানুষ যে আসে না। কথা কোন ঠিক কি না? আমরা শুধু খাওই না মুসলমান, ওরে বাবা খেতে হবে অসুবিধা নাই, আপনি খাবেন তো
খাবে নাকি? আপনি তো অবশ্যই খাবেন, খাওয়া লাগবে, বাঁচার জন্য খেতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে খাওয়ার লাইগাই বাঁচে। কথা কয়, খাওয়ার লাইগা বাঁচে এক জিনিস, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়ারা খেতে হবে, অসুবিধা নেই তো। আপনি বাঁচবেন, আল্লাহ তো আপনার রিজিক দিয়েই পাঠাইছে আপনারে। এই জন্য প্রিয় ভাইয়ারা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আপনি কি পরিমাণ রবের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সেই বিষয় আপনাকে দুনিয়া থেকে চিন্তা করে যেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তোমরা যা করো সকল বিষয়ের খবর যার কাছে রয়েছেন তিনি কে? আমরা যা করি হালাল কিংবা হারাম, ভালো কিংবা মন্দ, যা কিছু করি না কেন রে ভাই, সকল কিছু যিনি জানেন, যিনি খবর রাখেন